হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে যাব বাইরে, যেখানে কাজ করি সেখানে চলে যাব। বিগত 1 মাস প্রায় 12 দিন আমি বাড়িতে কাটালাম। ঠিক আছে, বাড়ি থেকে এখন চলে যাব। এই যে দাদারা সব আমার সাথে যাচ্ছে, এই যে আমার ভাইজান, আমরা তিনজন একসাথে যাব বাইরে। বাড়িতে ওই জন্য সব খাবার দাবার রেডি হচ্ছে, সব খাবার দাবার হচ্ছে। ওই সাইডে আমার মায়েরা সব বসে আছে, এই সাইডে আমার দিদি আসছে, দিদি রান্না করছে আমাদের বাড়িতে। ঠিক আছে, আজ 1 মাস 12 দিন প্রায় হয়ে গেল বাড়িতে। চলে যাব কাজের জায়গা। 1 মাস যে 12 দিনের আমাদের আনন্দ ফুর্তি অনুভূতি ছিল, সেইটা হয়তো আমরা কখনোই ভুলতে পারবো না। যদি সৃষ্টিকর্তা আবার বাঁচিয়ে রাখে, অবশ্যই আমার বাড়িতে, আমার দেশের মাটিতে আবার ফিরে আসবো। গাইস দেখুন, এই যে সব মায়েরা সব রেডি করছে। আজকে আমাদের রাত্রি 10টার সময় ট্রেন আছে, চলে যাব। সব খাবার দাবার রেডি করে দিচ্ছে। এটা আমার মেয়ে, সারাদিন আটা মারছে আর খেলা করছে। গিয়েও বুঝতে পেরে গেছে যে আমার বাবা চলে যাবে কাল থেকে, ওই জন্য খুব আমাকে ধরে ভালোবাসা দিচ্ছে। এটা আমার দিদি, ঠিক আছে, আজকে রান্না করছে। এই যে মাংস রান্না করছে, আমরা নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্যে। আর আমার মা, এই যে ওইটা আমার মা। ঠিক আছে, আজকে আমরা চলে যাব বাইরে। আজ 1 মাস 12-13 দিন মায়ের কাছে ছিলাম, চলে যাব এবারে। মা একটু হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করে দিবে তুমি। আল্লাহ রসুলের দোয়া বাবা। গাইস, এখন আমি আমার বাড়ির ছাদে চলে আসছি। কেন? কারণ হচ্ছে মায়ের সাথে কথা বলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ঠিক আছে, মনটাও খারাপ লাগছে বিশাল। কারণ এতদিন বাড়ির লোকের সাথে, সবার সাথে সময় কাটিয়ে এবারে আমাকে ফিরে যেতে হবে আমার গন্তব্যেই। তার জন্য আমি কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আমি আমার বাড়িতে ছাদে আসছি। ঠিক আছে, যেমন ধরুন 1 মাস প্রায় 12-13 দিন আমি বাড়িতে ছিলাম। আমার ফেসবুক পেজে সবাইকে বলেছিলাম যে দাদারা, আপনারা আমার ভিডিও দেখলে শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। যার ভালো লেগেছে সে ফলো করেছে, যার ভালো লাগেনি সে ফলো করেনি, তার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু একটা জিনিস, যে আজ যদি হয়তো দেশে আমাদের জন্য কোনো যদি কাজের ব্যবস্থা থাকতো, আজ আমার বাড়ির লোকে দিয়ে ছেড়ে আমাদের বাইরে যেতে হতো না। ঠিক আছে, দেশের মধ্যে আমরাও থাকতাম। আরও যেই সব আমার ভাইয়েরা আছে, দাদারা আছে আমাদের গ্রামের কিংবা আমাদের পুরো পশ্চিমবাংলার মধ্যে, সেই দাদা দিয়েও যেতে হতো না। আজ যদি আমার দেশের মধ্যে কাজ থাকতো, আজ আমাকে বিদেশে যেতে হতো না, আমার বাড়ির লোককে ছেড়ে আমাকে বাইরে কষ্ট করতে যেতে হতো না। আর কষ্ট করতে যেতে হলো, কিন্তু এতটা তো দূরত্বই যেতে হতো না। আমি এই মুহূর্তে এখন আপাতত সুরাটে কাজ করি, গুজরাট সুরাটে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে গাইস, রেখে দিচ্ছি, আর বলার কিছু নাই। আজ যদি আমি পলিটিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু বলতে হচ্ছে, আজ যদি সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য কোনো কর্মসংস্থান করে দিত, তাহলে আজ বিদেশে আমাদের যেতে হতো না, এবং বিদেশে যেও এত বাড়ির লোককে ছেড়ে দিয়ে আমাদের এত দূরে কাটাতে হতো না। ঠিক আছে গাইজ, চলুন রাখছি, ধন্যবাদ।